তো জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 সালে যে এক্সামটা হয়েছিল তার কাট অফটা অনেকটা হাই গেছে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটেই অনেকটা হাই কাট অফ গেছে। আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গে আগের বছর যেখানে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে 40-50-এর মধ্যেই ছিল কাট অফটা, সেখানে এবার 30-35 হাই হয়ে গেছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে এই বছর 75, 72, 80, 85 এইভাবে কাট অফটা গেছে। সে জেনারেল ডিস্ট্রিক্ট বলুক আর সে নকশাল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ক্যাটাগরিতে, প্রত্যেকটা এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেকটা হাই কাট অফ হয়েছে। তো তার কারণ পরিষ্কার, কারণ আগের বছর যেখানে এক্সাম হিন্দিতে হয়েছিল এবারকার সেখানে এক্সাম বাংলাতে হয়েছে। ঠিক আছে, তো বাংলাতে যেহেতু হয়েছে তো কিছুটা বেনিফিট তো আমাদের বাঙালিদের জন্য আছেই, কারণ আমরা বাংলাতে কোশ্চেন রিড করে আমাদের সময়টা কম লেগেছে, সেই জন্য আমাদের বাঙালিদের কোশ্চেনের অ্যাটেম্প্ট সংখ্যাটা বেশি। তো এটা পরিষ্কার কারণ যে আমাদের বাংলাতে যেহেতু এক্সাম হয়েছে সেজন্য কিছুটা নাম্বার হলে আমার বেশি পাওয়ার কথা ছিল, তো পেয়েছে। তারপরে নেক্সট হচ্ছে এবারকার নেগেটিভ মার্কিং খুবই কম। যেখানে আগেরবার নেগেটিভ মার্কিংয়ের কারণে 5-10 নম্বর 15 নম্বর নেগেটিভ হয়ে যায়, সেখানে তার অর্ধেক, মানে আগেরবার যদি 10 নম্বর নেগেটিভ হয়েছে তো এবারকার 5 নম্বর নেগেটিভ হয়েছে। তো ব্যাপারটা নেগেটিভ মার্কিং অনেকটা কম। তা 3 নম্বর কারণ হচ্ছে এবারকার কোশ্চেন অনেকটা ইজি ছিল আগেরবার তুলনায়। অঙ্ক, রিজনিং, জিকে জিএস আর হিন্দি ইংলিশ যেটাই হোক না কেন, মানে চারটা সাবজেক্টেরই অনেক কম এবারকার, মানে লেভেলটা অনেক কম ছিল। সে কারণে অনেকে মানে প্রত্যেকে বেশি বেশি করে কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছে। তো এটাই পরিষ্কার ব্যাপার, বেশি ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই যে কেন এত হাই গেল, কারণ কোশ্চেনের লেভেলটা অনেক ইজি ছিল, বাংলাতে এক্সাম হয়েছে আর নেগেটিভ মার্কিংও কম। তো কাট অফ অনেক হাই চলে গেছে, এটা নিয়ে অত বাড়াবাড়ি করে কিছু নাই, কাট অফ হাই যাওয়ার কথাই ছিল, হাই গেছে, এটাই ক্লিয়ার।